এই মুভিটি দেখার পরে জাস্ট একটাই রিয়াকশান দিতে পারে, জাস্ট অসাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হ্যাঁ, এরকম একটা রিয়াকশান আসতে পারে। আমি আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। এটা কান্তারা চ্যাপ্টার 1, এটা আগে একটা হয়ে গেছে, মানে এমনি প্লেন শুধু কান্তারা, ঠিক আছে। এটি তার একটা আবার একটা সিকুয়েন্স আছে কান্তারা চ্যাপ্টার 1 নামে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে আমরা নতুন মুভি রিভিউ নিয়ে। মুভিটা পুজোর সময় যতগুলি মুভি আমি দেখেছি, ঠিক আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটাই বলা যেতে পারে, কারণ এটা একটা অসাধারণ এবং অনবদ্য ফিল্ম। এবং যে ফিল্মের উপরে একটা রিসার্চ আছে, ঠিক আছে, রিসার্চের উপরে বা একটা ইতিহাস বা সংস্কৃতির উপরে এই সিনেমার ফুল ক্রেডিট যায়, ঠিক আছে, A to Z প্রথম থেকে যদি ক্রেডিট যায়, এই সিনেমা যে রাইটার আছে, যে পরিচালক আছে, আর যে হিরো আছে, কারণ তিনজনই হচ্ছে একই ব্যক্তি, সেটা হচ্ছে ঋষভ শেট্টি। মানে একটা কান্তারা 1 করার পরে, ঠিক আছে, কীভাবে একটা সামান্য একটা 18 কোটির সিনেমাটাকে, ঠিক আছে, কান্তারা যেটা ফার্স্ট হয়েছে 2022 সালে, 18 কোটির একটা সিনেমাকে কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে 310 কোটি অর্জন করেছিল, এবং কান্তারা সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল ঋষভ শেট্টি। আর এইটাই তার একটা, এইটা একটু বেশি খরচ করে এবং আরও ভালোভাবে রিসার্চ করে এবং আরও ভালোভাবে একটা ভালো ভিএফএক্স দিয়ে এবং আরও যাতে দর্শকদের আরও ভালো লাগে, ঠিক আছে। এইখানে একটা আপনারা ফুল ফ্যান্টাসি, ঠিক আছে, একটা প্রজাতির জীবনধারা এবং ভালো ভিএফএক্স এবং সব মিলেমিশে একটা স্পিরিচুয়াল ব্যাপার, সব মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে এই সিনেমার মধ্যে। এই সিনেমাটা একটা খুব সুন্দর এবং ভালো সিনেমা। আপনারা যদি না দেখে থাকেন, এটা 2 অক্টোবর, ঠিক আছে, মানে কাল যেটা রিলিজ করেছে, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন। আমি একটু একদিন পরে রিলিজ করছি, কারণ আমাদের এখানে তো সিনেমা হল বলতে খুব কাছাকাছি, 1 পা ছাড়া সিনেমা হল, ঠিক আছে, সেই জন্য আমাদের একটু লেটে বলতে চার সামান্য একদিন হয়েছে, ঠিক আছে, আমি এটা সিনেমা রিভিউটা করছি। আচ্ছা, এই সিনেমার প্রথমে বলতে হয় যে এই সিনেমাটা আগে যে সিনেমাটা যেটা এমনি যে কান্তারা ছিল, সেটা 2022 সালে যেটা রিলিজ হয়েছে, সেটা 16 কোটি টাকা খরচা করে মুভিটা করা হয়েছিল। কিন্তু এই কান্তারা চ্যাপ্টার 1 অনেকটা তার থেকে অনেকটা বেশি খরচা করে, মানে 125 কোটি টাকা খরচা করে সিনেমাটা করা হয়েছে, এবং এটা স্যার সিনেমার মধ্যে এটা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যে কোনো সিনেমার যে কোনো ধরনের সিনেমা হোক, ঠিক আছে, যে কোনো জনারের বা যে কোনো ভাষার সিনেমা হোক, ঠিক আছে, এখন আপনারা সেটা রিভিউ করতে বসি, আমরা রিভিউটা কি আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত আপনাদের সামনে পরিবেশন করি, ঠিক আছে। এবং যে কোনো ধরনের সিনেমা হোক, ঠিক আছে, সে সিনেমাটা ডিরেক্টর, যে কোনো ধরনের ডিরেক্টর বা যারা অ্যাক্টর, তারা তাদের 100% দিয়ে তারা করার চেষ্টা করে। এবার কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হয়, ঠিক আছে। এবার আমরা সামান্য যারা রিভিউ করি, আমরা টোটালটা আমাদের যে মতবাদ সেটা আপনাদের সামনে পরিবেশন করি। এবার কেউ যদি ভেবে থাকেন যে হয়তো কোনো সিনেমা, ঠিক আছে, যারা প্রথম থেকে রিভিউ দেখে সিনেমা দেখতে ভালোবাসেন, তারা রিভিউ শুনুন, তারপরে জানায়। হয়তো যারা ভেবে নিচ্ছেন যে এই সিনেমাটা দেখতে যাবেন, ঠিক আছে, আমাদের হয়তো রিভিউ, আমরা কোনো নেগেটিভ রিভিউ দিচ্ছি, ঠিক আছে, যে কোনো সিনেমার উপরে, ঠিক আছে, তাহলে সেটা দেখতে যাবেন, এটা যেন না হয়, ঠিক আছে। কারণ প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা ডিরেক্টর, যা মেকার আছে, যারা অভিনেতা আছে, তারা সবাই পরিশ্রম দিয়ে করে, ঠিক আছে, আপনারা সেটা যান, ঠিক আছে, অবশ্যই যাবেন, ঠিক আছে। এবার যারা প্রথম থেকে রিভিউ দেখে মুভি দেখতে পছন্দ করেন, তারা এটা শুনুন এবং শোনার পরে যান। আচ্ছা, কান্তারা চ্যাপ্টার 1 অবশ্যই ভালো সিনেমা, প্রথমেই বলে রাখি, এবং এই সিনেমার মধ্যে এইটার মধ্যে সমস্ত কিছু আছে, এবং আপনাদের 2 ঘন্টা 48 মিনিটের সিনেমা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আপনাদের মোটামুটি এটা একবারে যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসবেন, তখন একবারে আপনাদের নিরাশ করবেন না, মোটামুটি হাসি মুখেই বেরিয়ে আসবে, ঠিক আছে। যদিও বা সিনেমাটা অনেকটা মানে দৈর্ঘ্যের, মানে 2 ঘন্টা 48 মিনিট, এবং কিছু সময় আপনাদের হয়তো একটু একঘেয়েমি বা বোর ফিল হতে পারে, তবুও সেটা কোনো ব্যাপার না, কারণ সিনেমার ক্লাইম্যাক্স যেখানে আছে সেইখানে আপনারা অসাধারণ একটা টুইস্ট পাবেন, এবং সেইখান থেকে আপনারা হেসে বেরিয়ে আসবেন। আচ্ছা, এই সিনেমার যেমন বিভিন্ন রকম সিনেমা এখন, বিশেষ করে বলিউডে যে মানে সিনেমাগুলো হচ্ছে, ঠিক আছে, সেই সিনেমাগুলো ট্রেলারেই মুভি শেষ হয়ে যায়। কিন্তু এই মুভির মধ্যে ট্রেলারে যেটা ছিল প্রথম থেকে শেষ, প্রথমেই আপনারা ট্রেলার দেখে যদি যান, ট্রেলারে সমস্ত কিছু দেখতে পাবেন, কিন্তু বইয়ের যে শেষ 8 ঘন্টা আছে সেখানে টার্ন অ্যান্ড টুইস্ট পাবেন, ঠিক আছে। সেইখানেই একটা মোটামুটি পরিচালক বা রাইটার ঋষভ শেট্টি এটা আলাদা রকম গেম খেলবে, ঠিক আছে। আচ্ছা, এই মুভির স্টোরিতে আসার আগে প্রথমেই এদের যে স্টার কাস্ট আছে, ঠিক আছে, স্টার কাস্ট বলে দিই। স্টার কাস্ট ঋষভ শেট্টি আছে। ঋষভ শেট্টি এখানে আপনারা মুখ্য চরিত্র দেখতে পাবেন,
এবং তার সঙ্গে সঙ্গে আছে মানে যে চরিত্রটা হবে সেই চরিত্রটা হচ্ছে বার্মা বলে চরিত্র আছে, এবং তার সঙ্গে সঙ্গে অপোজিট মানে হিরোইন হিসাবে আপনারা হিরোইন বলতে পারেন, হিরো হিসেবে দেখতে পাবেন রুক্মিণী বসন্তকে, ঠিক আছে, রুক্মিণী বসন্ত, রুক্মিণী মৈত্র না, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আছে জয়রামকে পাবেন, ঠিক আছে। ইদানিং অনেক ভালো ভালো সিনেমা জয়রামকে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। যদি একটু জয়রামকে যদি যারা জেনে থাকেন তাহলে যারা আল্লু অর্জুনের ফ্যান যারা হয় বা আল্লু অর্জুনের মুভি যারা বরাবর দেখে থাকেন, ঠিক আছে, তাতে যে আল্লু অর্জুনের যে অরিজিনাল যে বাবা সাজবে আলা বৈকুণ্ঠপুরমে, ঠিক আছে, সেই অরিজিনাল বাবা হচ্ছে জয়রাম। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আছে নেগেটিভ চরিত্রে আছে গুলশন দেওয়াশিসকে দেখতে পাবেন। এই গুলশন দেওয়াশিসের চরিত্রের নাম হচ্ছে কুলশেখর। কুলশেখর হচ্ছে যে জয়রাম যে হবে সে রাজা হবে, তার ছেলে সাজবে, ঠিক আছে। আমার একটু নেগেটিভ চরিত্র এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর এরাই হচ্ছে মুখ্য চরিত্র, ঠিক আছে। আচ্ছা, এই মুভিতে যদি বলি প্রথম থেকে দেখতে পাবেন ট্রেলার যেটা দেখতে পাবেন সেটা দেখতে পাবেন, ঠিক আছে। স্টোরিতে যেটা যদি বলি, এটা স্টোরির হচ্ছে বহু বর্ষকার বহু যুগের আগে স্টোরি, মানে তখন ওই কাদম্ব বংশ বলে আপনার ইতিহাসে জানেন, কাদম্ব বংশ আর ইতিহাসটা চর্চা করেন বা যদি পড়াশোনা যদি করে থাকেন কাদম্ব বংশের নাম শুনবেন, এটা 300 খ্রিস্টাব্দের কথা। আর এইখানে কান্তাড় বলতে একটা বনের উপজাতির কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার কান্তাড় যে ফার্স্ট দেখতে পাবেন, ঠিক আছে, সেইখানেই আপনারা মোটামুটি কান্তাড়ার যে হেরিটেজ ব্যাপারটা, কান্তাড়ার যে কী ব্যাপারটা সেইখানে অনেকটাই জেনে নিয়েছেন, এবং সেইখানে কান্তাড়ার যে এই যে লেগেসিটা কোথা থেকে উৎপত্তি সেটা যে এই মুভিতে সেটা দেখানো হয়েছে, যে কোথা থেকে এইসব ব্যাপারগুলো এসছে, কোথা থেকে তাদের লেগেসি তারা এটা গ্রহণ করছে, ঠিক আছে, এইখানে সেটা দেখানো হয়েছে। এবং স্টোরিতে যদি বলি প্রথমেই যে কোনো যারা বনের উপজাতিরা তারা কোনো একটা মানে কাঠ কেটে বলে ফলমূল খেয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে, এবং সেইখানে একটা শিবলিঙ্গ খুঁজে পায় এবং শিবলিঙ্গ সেইখানে স্থাপন করে, এবং সেইখানে ভগবানের উপরে তাদের একটা অটুট বিশ্বাস থাকে, ঠিক আছে। সেটা যেটা বলে বনের মানে ভগবানের মধুবন বলে সেটাকে, ঠিক আছে। এবং সেইখানে কোনো একটা অত্যাচারী রাজা সেইখানে গিয়ে, ঠিক আছে, যখন একের পর এক সে তার বন জঙ্গল দখল করছিল, ঠিক আছে, সেইখানে গিয়ে হঠাৎ করে সে মোটামুটি মারা যায়, ঠিক আছে, মানে হঠাৎ করে তাকে টেনে এনেছিল মারা যায়, ঠিক আছে। এবং তার যে ছেলে তার সঙ্গে ছিল তাকে ওই বনের যে উপজাতিরা বা কান্তারা যারা লোক ছিল তারা তাকে তার রাজ্যে পাঠিয়ে দেয়, এবং সেইখানে সেই হয়, এবং সেইখান থেকেই মোটামুটি রাজবংশে এই কান্তাড়ের উপরে ওই কান্তাড়ের মানে যে ভগবানের যে মধুবন, ঠিক আছে, সেইখানের উপরে তাদের একটা রাগ বা ক্রোধ বা ক্ষোভ থেকে যায়, এবং সেইখান থেকেই মুভির মোটামুটি একটা আরম্ভ হয়েছে, সংঘাত আরম্ভ হয়েছে। এটা বলতে পারে যে বনের উপজাতিদের উপরে তখনকার যে রাজা ছিল, ঠিক আছে, তাদের একটা ক্ষোভ বহিঃপ্রকাশ দেখতে পাবেন, এবং সেটা মুভির আকারে প্রমাণ করেছে। মানে এই বইয়ের প্রত্যেকটা সিকোয়েন্স সেই 300 খ্রিস্টাব্দের মতো হয়েছে। এমনকি বনের যারা উপজাতি যারা আছে তারা এখন জামা পরেও থাকতো না, তারা ওই রাজার এখানে গিয়ে সেইখানে গিয়ে ব্যাপার করে কোনো জিনিস দিয়ে তখন জামা কিনবো না, সেই তখনকার 300 খ্রিস্টাব্দের কথায় বলা হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে মুভির মধ্যে অনেক কিছু আছে স্পিরিচুয়াল ব্যাপারে, বিশেষ স্পেশালি এখানে মুভির যারা কান্তাড়ার যারা বনজাতি যারা তারা হচ্ছে ভূতকলা যে আমি যারা যদি ফার্স্ট কোন যে ভূতকলা বলে আর একটা ওদের অনুষ্ঠান আছে, ঠিক আছে, বা একটা কালচার আছে, ঠিক আছে। এই ভূতকলা বলতে এখানে শিবের উপাসক বা শিবকে পূজা করে, ঠিক আছে, বরাহ যারা শিবকে পূজা করে, ঠিক আছে, এই তাদের এই হেরিটেজ ভূতকলা, ঠিক আছে, আর মধ্য দিয়ে বোঝা যায়, ঠিক আছে। এই মুভির মধ্যে অনেক কিছু আছে। এই মুভি যখন দেখতে বসবেন প্রত্যেকটা যে কথোপকথন সেটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখতে এবং বুঝতে হবে। একটুখানি সিন যদি করে যান, অন্য মানুষ করে যান, তাতে কিন্তু বোঝা কষ্ট হবে। আর অনেক মানে ওখানে যে উপজাতিদের অনেক কথা তাদের সেই ভাষাতে আছে, যেটা হিন্দিতে সাবটাইটেলটা আপনাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে, অনেক ভাষা। আচ্ছা, এই মুভির প্লাস পয়েন্ট কী আছে? এই মুভির প্লাস পয়েন্ট হচ্ছে যে ঋষভ শেট্টির অভিনয়, ঠিক আছে, রুক্মিণী যে আছে যে কান্তাবতীর যে অভিনয় করছে, রুক্মিণী বসন্তের যে অভিনয়, ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ করে ঋষভ শেট্টি, ঠিক আছে। ঋষভ শেট্টি যখনই মোটামুটি রুদ্রপদারে আসবে তখন যে অভিনয়টা করবে, ঠিক আছে, তখন আপনাদের মানে একটা অভিনেতা কতখানি মানে
কঠোর পরিশ্রম করে কতখানি নিজেকে মানে এইভাবে তৈরি করলে প্রিপেয়ার করলে এই ধরনের অভিনয় করা যায় সেটা ঠিক আছে এই মুভিতে দেখতে পাবেন। ঠিক আছে, আর এই মুভির মধ্যে আর টোটাল এই ভালো মোটামুটি ভিএফএক্স 125 কোটি টাকা যে মতো ভিএফএক্স হওয়া দরকার সেরকম আপনারা দেখতে পাবেন। তবে কোথাও কোথাও ভিএফএক্সে কিছু ল্যাকিং আছে। ঠিক আছে, যেটা যেমন যখন রথের উপর যখন চুরি করে নিয়ে মানে ব্যাপার করতে গিয়ে মারপিট হবে, প্রথম যে মারপিট করতে হবে যে রথের উপরে সিনটা, এখানে ভিএফএক্সটা খুব একটা অতটা ভালো লাগবে না। মোটামুটি তো ভালো লাগবে, মোটামুটি আপনাদের মোটামুটি ভালো লাগবে সেরকম। আপনারা কি চটজলদি মুভিটা দেখে ফেলেন। ঠিক আছে, কান্তারা তো ফার্স্টটা তো আপনার নেটে অ্যাভেলেবেল আছে, কান্তার চ্যাপ্টার 1টা আপনার হলে গিয়ে দেখে ফেলুন। হয় এই মুভি সম্পূর্ণ হল এক্সপিরিয়েন্স না করলে আপনাদের ভালো লাগবে না। ঠিক আছে, ঘরে বসে দেখার মতো এটা মুভিই নয়। ঠিক আছে, এটা বড় পর্দা দেখার মতো মুভি, আপনারা দেখুন এবং অবশ্যই এই সিনেমা ভালো লাগবে। ঠিক আছে, কোথায় কোথায় কিছু কিছু জায়গায় হয়তো বোরিং লাগতে পারে, একটু একঘেয়ামি লাগতে পারে। ঠিক আছে, মানে নিজেদের বন্য উপজাতিদের নিজেদের ল্যাঙ্গুয়েজের কথা অনেক আছে, যেটা হিন্দিতে সাবটাইটেল আছে সেটা পুরো বুঝে নিতে হবে। কিছু কিছু জায়গায় ল্যাগিং আছে, বইটা একটু লেন্দি আছে, একটু ছোটো হলে ভালো হতো। ওভারঅল বলতে গেলে ভালো মুভি। যদি রেটিংয়ের ব্যাপারে বলেন, এখানে 10-এ মোটামুটি 7.5 বা 8 দেওয়া যেতেই পারে, 8 দেওয়া যেতে পারে। ঠিক আছে, অবশ্যই এই সিনেমাটা দেখুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ভালো ভালো সিনেমা রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।